নানুর বাড়িতে সেকেন্ডে অনেক সুন্দর বৃষ্টি ছিল, সেই সাথে ঘুরে ঘুরে নানুর গাছগুলো দেখছিলাম। বৃষ্টির মধ্যে পুকুর পাড়ে একটু চাও খেয়েছি, আর খেয়েছি গরম গরম মামুনির হাতের ছোলা জালি পিঠা, যেটা নোয়াখালী সকালবেলা প্রায় বাসায় বানানো হয়ে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। নানুর বাড়ি সেকেন্ডে সকাল থেকে আমি কি কি করেছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠার পরে এখানে দেখছি মামুনি গরম গরম খোলা জালি পিঠা বানাচ্ছিল, তো আমি এখানে একটু খেয়ে নিচ্ছিলাম। আর এই খোলা জালি পিঠাটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে, আর হাঁসের মাংস দিয়ে আমি খাচ্ছিলাম। তো এটা গরুর মাংস বা নারকেল আর গুড় দিয়েও খেতে অনেক ভালো লাগে। আর ওই যে দেখো বক এসে কিভাবে পুকুর থেকে মাছ নিয়ে যাচ্ছে, আর এখানে আমি বসে বসে চা খেয়েছি। আর তখন ওয়েদারটা এত ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, আর একদম আকাশটা অন্ধকার হয়েছিল। আর সেদিন আমার অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে সকাল 7টার দিকেই। আর ইনায়ার বাবা তো এই ঠান্ডা ওয়েদার পেয়ে ঘুমাচ্ছে আরামে। এখানে আমি একে একাই চা খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আশেপাশের ওয়েদার একটা ঠান্ডা বাতাস ছিল, বৃষ্টি হওয়ার আগে যে বাতাসটা। এরপরে ঝড়ো বৃষ্টি চলে আসলো, আর আমি সাথে সাথে বাসায় চলে এসেছি। আর বৃষ্টি হওয়ার পরে আমি ঘুরে ঘুরে গাছগুলো দেখছিলাম, গাছগুলো বৃষ্টিতে ভিজে আরও বেশি সুন্দর লাগছিল। এটা হচ্ছে আমার নানুর লেবু গাছ আর পেঁপে গাছ ছিল, তো এখান থেকে কিছু পেঁপে আমরা বাসায়ও নিয়ে গিয়েছি। আর এই যে দেখো এটা হচ্ছে ছোট ছোট মরিচ গাছ, এই মরিচের ফ্লেভারটা অন্যরকম, খেতেও খুব ভালো লাগে। তো আমি দুপুরে খাওয়ার জন্য এখানে কিছু মরিচ ছিঁড়ে নিচ্ছিলাম। মরিচগুলো অনেক ছোট, অনেক বেশি কিউট দেখতে, তাই না বলো? এবার নোয়াখালী যাওয়ার আগে আমি খুবই টেনশনে ছিলাম, অনেক বেশি গরম পড়বে, বাট এখানে আসার পরে ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। অনেক সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো আমরা লাকি বলা চলে। তো এখানে নানা ভাই এসে দেখলাম মাছ কাটছিল, তো এই মাছটা ইনায়ের বাবা আর নানা ভাই মিলে বাজার থেকে নিয়ে এসেছিল, আর নানা ভাই এটা কাটছিল। তো এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। তো এখানে মাছ টাছ কাটার পরে দেখলাম আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে সেকেন্ড বারের নাস্তা আর কি, মিড ব্রেকফাস্ট বলা চলে। সবাই মিলে নাস্তা করার পরে আমি রান্না করে এসে দেখি চিকেন রান্না করার কথা ছিল, তো ভাবলাম ইনায়ের জন্য চিকেন ফ্রাই করি। তো এখানে আমি চিনায়ের জন্য চিকেন ফ্রাই করতে গিয়ে সবার জন্য চিকেন ফ্রাই করেছি, আর মামুনি হচ্ছে ওই কাতলা মাছটা রান্না করছিল। আর মাছটা ফ্রেশ থাকার কারণে অনেক বেশি মজা হয়েছে ওই দিনের মাছ ভুনাটা। কালকে যেহেতু অনেক হেভি খাওয়া দাওয়া করেছি, সেজন্য মামুনিদেরকে বললাম আজকে একদমই লাইট রাখার জন্য খাবার দাবার। তো এখানে ফিশ ফ্রাই করেছি, আর আমি যে চিকেন ফ্রাইটা করেছিলাম সেটা সাথে ভেজিটেবল ছিল। আর আমার পছন্দের পুঁটি মাছ ভাজা করেছিল। আমি পুঁটি মাছ খেতে পছন্দ করে দেখে নানু অলওয়েজ আমার জন্য পুঁটি মাছ ভাজা করে। বাসায় আসলেও, বিশেষ করে ঢাকায় আসলেও আমাকে পুঁটি মাছ বানিয়ে খাওয়ায়। খাওয়া দাওয়া শেষ করে আমরা পুকুরের পাড়ে এসে বসেছি, আর পুকুরের পাশে কিনারে দেখলাম মাছগুলো এরকম উঠে বসেছিল, এটা দেখতে খুবই ভালো লাগছিল। দেন আমি আর ইনায়ের বাবা মিলে অনেকক্ষণ পুকুর ঘাটে গল্প করেছিলাম, আর ইনায়া তখন ঘুমাচ্ছিল, সেজন্য আমরা রিল্যাক্স আর কি গ্রামটা ঘুরেও দেখেছি। এই পুকুর পাড়ে ছোটবেলা অনেক গোসল করেছি, সেই সব স্মৃতি একদম চোখের সামনে ভাসছিল। আমি আমার সবগুলা ভাই বোন নিয়ে একসাথে ঘুরতে গিয়েছিলাম। তো এখানে এই আম গাছটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। এখানে আগে বসে আমি আর একটা আপু মিলে একসাথে আম খেতাম, গাছের উপরে বসে আম মাখা খাওয়ার মজাই আলাদা। তোমাদেরও ছোটবেলার নানুর বাড়ির কোনো মজার স্মৃতি থাকলে কমেন্ট করে জানাতে পারো। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। দেখাবো অন্য কোনো ভিডিওটা। টিল দেন, আল্লাহ হাফেজ।